হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, ইতিহাস জেনারেল সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বিগত 4 বছরের প্রশ্নপত্র। বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালো করে দেখে নাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা 6 সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ইতিহাস জেনারেল সাবজেক্টটি রয়েছে ডিএসসি বি1 অ্যান্ড ডিএসসি বি2 পেপারটি রয়েছে আজকের এই ভিডিওতে। ডিএসসি বি1-এর বিগত 4 বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2021, 22, 23 আর 24 সালে যে প্রশ্নপত্র হয়েছিল ডিএসসি বি1 পেপারের হিস্ট্রি জেনারেলের ওপর প্রশ্নপত্রগুলি তোমরা পরপর দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 2024 সালে ডিএসসি বি1 পেপারে ইতিহাস জেনারেলের যে প্রশ্নপত্র হয়েছিল, প্রশ্নপত্র কেমন হয়েছিল তোমরা দেখে নাও। আমি কিন্তু আলোচনা করছি না। 1-এর দাগে 5 মার্কসের কোশ্চেন, 3টি উত্তর তোমাদেরকে লিখতে হবে, আর 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 5 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে, 10 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে, আর 20 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে। তোমরা পরপর দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 2023 সালে ইতিহাস জেনারেলের ডিএসসি বি1 পেপারে প্রশ্নপত্র কেমন হয়েছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। 1-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের যে প্রশ্নগুলি এসেছিল 2023 সালে দেখে নাও তোমরা। 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসের যে প্রশ্নগুলি 2023 সালে এসেছিল প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 মার্কসের যে কোশ্চেনগুলি 2023 সালে এসেছিল প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 2022 সালে ইতিহাস জেনারেলে ডিএসসি বি1 পেপারে প্রশ্নপত্র কেমন হয়েছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। 1-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের যে কোশ্চেনগুলি 2022 সালে এসেছিল প্রশ্নগুলি তোমরা পরপর দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যে 10 মার্কসের প্রশ্নগুলি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে 20 মার্কসের প্রশ্নগুলি এসেছিল 2022 সালে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 2021 সালে ইতিহাস জেনারেলের ডিএসসি বি1 পেপারে প্রশ্নপত্র কেমন হয়েছিল, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের লাস্ট প্রশ্নপত্র, কারণ বিগত 3 বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2022, 2023, 2024 সালের প্রশ্নপত্র কিন্তু আমি তুলে ধরলাম। এবারে তোমাদেরকে বলে রাখি 2021 সালে প্রশ্ন যে কাঠামো, সেই প্রশ্ন কাঠামো কিন্তু একটু ভিন্ন ছিল, কারণ এখানে তোমাদেরকে বলে রাখি 2021 সালে এসএকিউ যে প্রশ্নগুলি এসেছিল, এসএকিউ কোশ্চেনগুলি কিন্তু আর আসে না। পরবর্তীতে সিলেবাস চেঞ্জ হয়নি, বাট তোমাদের প্রশ্ন যে কাঠামো, সেই প্রশ্ন কাঠামো অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। 5 মার্কসের, 10 মার্কসের আর 20 মার্কসের কোশ্চেনগুলি কিন্তু এখন তোমাদের দেওয়া হয়ে থাকে, বাট আগে 2021 সালে প্রশ্ন যে কাঠামো অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা ছিল। এসএকিউ কোশ্চেনগুলি এসেছিল, এসএকিউ কোশ্চেনগুলি তোমরা দেখে নিতে পারো, আমি কিন্তু আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 250 শব্দ সীমার মধ্যে। এখানে যে 5 মার্কসের প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 500 শব্দ সীমার মধ্যে। এখানে যে 10 মার্কসের প্রশ্নগুলি বা কোশ্চেনগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আজকের এই ভিডিওতে বিগত 4 বছরের প্রশ্নপত্র তুলে ধরলাম। পরবর্তীতে ডিএসসি বি1 পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দেবো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।